আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের রহমতে আমরাও সকলে ভালো আছি, সুস্থ আছি। তো আজকে ভিডিওটা শুরু করলাম দুপুর থেকে, আর এখানে কিন্তু রান্নাবান্নার আয়োজন শুরু হয়ে গেছে। তো আজকে রান্নাবান্না হচ্ছে খেসারির ডালের বড়া বানাবো, আর পটল ভাজবো, আর হচ্ছে ঘন করে ডাল রান্না করব। এই হচ্ছে আমার আজকে রান্নার আয়োজন। আর চুলাতে তো দেখলে নেই, আমি হচ্ছে আটার জন্য পানি বসাইছি, কারণ আটা সিদ্ধ করব। তো যাই হোক, ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, পাশেই থাকুন। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর আমি কিন্তু অনেক দিন ধরে রুটি বানাই না, আপনারা সবাই জানেন, কারণ রুটি আর কি কিনে খাওয়া হয়। তো যেহেতু অনেক দিন কিনা খাইছি রুটি, আর আমার কিন্তু এই হোটেলে কিন্তু পাওয়া যায় হচ্ছে সাদা আটার রুটি, আর সাদা আটার সাদা চিনি হচ্ছে আমার লিভারের জন্য হচ্ছে খাওয়া নিষেধ। তো এই জন্য আর কি আমার স্বামী লাল আটা এনে দিছে কিনা প্যাকেট। তো এখানে আমি 1.5 কেজির মতো আটা নিয়েছি, নিয়ে হচ্ছে অনেকগুলো রুটি হয়েছে। তো এগুলো বানিয়ে শেষ করলাম, শেষ করার পরে এখন হচ্ছে এক চুলাতে পটল ভাজতেছি, আর আরেক চুলায় কিন্তু রুটিগুলো আমি সম্পূর্ণ হালকা ভাজা দিব, হালকা ভাজা দিয়ে ঠান্ডা করে তারপর হচ্ছে রাখবো। তো আমার আর কি 1 সপ্তাহ আর কি চলবে। আর এখান দিয়ে কিন্তু বড়া ভাজাও শেষ। তো যখন আর কি খাবো, আর তখন আর কি খাওয়ার 10-15 মিনিট আগে আর কি 2টা করে রুটি বের করব, কারণ 2টা রুটি আর কি আমার খাওয়া হয়। তো 2টা রুটি বের করব, বের করে হচ্ছে ভাইজা তারপরে হচ্ছে খাবো। তো আর কি 1 সপ্তাহের জন্য আবার একটু মানে চিন্তামুক্ত হয়ে গেলাম। আর এখান দিয়ে দুপুরবেলা এখন খাওয়া দাওয়ার সময়, এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়া করবো। আর এখানে কিন্তু পটল ভাজা, বড়া ভাজা, আর তরকারিও আছে, আর তো ডাল তো রান্না হয়েছেই। আর না, অনেকগুলো পানি ভাত আছে আমাদের আজকে। তো আমার মেয়ে কিন্তু আমার না করতেছে যে মা পানি ভাত কিন্তু তুমি খাইও না, কিন্তু আমার না এই গরম গরম বড়া ভাজা দিয়ে না আমার পানি ভাত আর কি অনেক খাইতে ইচ্ছা করতেছে। তো অল্প করে আর কি নিলাম, কারণ ভয় লাগে যেহেতু আমার লাঞ্চে পানি। তো এই জন্য আর কি পানি ভাতটা এখন আমি আর কি খাই না, কারণ অনেক ভয় লাগে। তো অল্প করে আর কি নিলাম, একটুকুই আর কি খাবো, কারণ বড়া ভাজাটা দেখে না আমি লোভ সামলাতে পারিনি। তো আমার মেয়ে বলতেছে যে মা এখানে কিন্তু ডিম ভাজা হলে আরও দারুণ হইতো। তো আমি তো আর কি ডিম ভাজা পছন্দ করি না, আর পটল ভাজাটাও কিন্তু আমার ওরকম পছন্দ না, আমার হলো কাঁকরোল ভাজাটা অনেক পছন্দ। তো যাই হোক, খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়ার পরে হচ্ছে আজকে কিন্তু আমি হইলো বুটও বাগার দিছি, কারণ বড়া ভাজছি আর হচ্ছে বুট বাগার দিছি। তো খাওয়া দাওয়ার পরে হচ্ছে বিকেলে হচ্ছে আমরা আর কি আজকে মুড়ি ভর্তা বানাবো ঘরে, কারণ এই বুট বুট বাগার দিছি হচ্ছে মুড়ি ভর্তা খাওয়ার জন্য। তো আর অনেকগুলা বড়া বানাইছে এখানে, দেখতে পারতেছেন। আর এখন হচ্ছে বিকেল টাইম। তো আমার বাবা আর কি আসলো। তো আসার পরে হচ্ছে আমি আমার বাবারে হচ্ছে বুট আর যে ডালের বড়া এগুলো দিলাম, মুড়ি দিলাম এখানে খাওয়ার জন্য। আর আমার মাও কিন্তু এই বুট বাগার দেওয়া আর হচ্ছে ডালের বড়াটা খুব পছন্দ করতো। আমার মা কিন্তু মাঝে মধ্যে ঘরে এই ডালের বড়া বানাইতো, আর বুট বাগার দিয়ে হচ্ছে মুড়ি মাইখা খাইতো। আর আমার বোনের ছেলেও যেহেতু ডালের বড়া পছন্দ করে, তো আমি আর কি ফোন দিলাম যে আসো, আমি একটু মুড়ি ভর্তা বানাবো, আসো তোমরা। কারণ আমি কিন্তু এই মুড়ি ভর্তা পছন্দ কম করি, তো যেহেতু আজকে আর কি ঘরে নিজের হাতে বানাইছি, তো এই জন্য আর কি একটু অল্প করে মুড়ি নিছি খাওয়ার জন্য। তো যাই হোক, দেখতে থাকুন। আমরা আর কি বিকেলের নাস্তা আমাদের আজকে হচ্ছে মুড়ি ভর্তা। তো খাওয়া দাওয়া করি, আর হচ্ছে অনেক দিন ধরে কিন্তু ঘর থেকে বের হওয়া হয় না। তো অনেক আর কি খারাপ লাগতেছে। তো আমার স্বামী বলতেছে তো চলো বাহির থেকে ঘোরায় নিয়ে আসি। তো বাহির থেকে এখন আর এত রাতে আর কোথায় যাব বলেন, কারণ এখন কিন্তু আর ঘোরার টাইম না। তো আমাদের বাড়ি থেকে এখানে কিন্তু বেশি দূর না, তো এখানে আসলাম। তো আসার পরে উনি বলতেছে যে কী খাবা খাও। তো বাসা থেকে তো মুড়ি খেয়ে আসলাম, এখন আর কি খাবো বলেন, কারণ একটু কিছু খেলে তো আর কিছু অন্য কিছু খেতে পারি না। তো উনি বলতেছে যে কফি খাবা, কফি খেলে খাও। তো আমি বলতেছি না, কিচ্ছুই খাবো না, এখান দিয়ে একটু ঘুরা টুরা বাসায় চলে যাম। তো উনি আমার বলতেছে যে পেয়ারা কিনবা, পেয়ারা লও, তা না হলে লটকন নাও। তো লটকনগুলো দেখে না লোভ সামলাতে পারি নাই, কারণ লটকনগুলো খুব বড় বড় ছিল লটকনগুলো। আর লটকন কিনতে কিনতে না দূর দিকে দেখতেছি আর কি, দূর থেকেই দেখা যাইতেছে, কারণ এক কাকায় হচ্ছে কাঁঠাল আছে না, ভাইঙ্গা বিক্রি করতেছে। তো ব্যাপারটা আমার কাছে খুব মানে ভালো, অনেক একটা মানে ব্যাপারটা খুব ভালোই মনে হইতেছে, কারণ অনেকে কিন্তু কাঁঠাল এই ভাঙার জন্য না, অনেকে কাঁঠাল খাইতে চায় না। তো দূর থেকে দেখার পরে হচ্ছে আমি সামনে আসলাম, আসার পরে কাকার জিজ্ঞেস করলাম যে কাকা, আপনি যে ভাইঙ্গা কাঁঠাল বিক্রি করেন, এই কাঁঠাল কি মানুষে নেয়? পরে বলতেছে হ্যাঁ, এগুলা আর কি আলাম কাঁঠালের থেকে ভাঙা কাঁঠাল আরও ভালো বিক্রি হয়। আর রোয়াগুলা না অনেক সুন্দর ছিল, চাউলা ছিল।
কারণ আর কাঁঠালগুলো খুব দেখতে খুব সুন্দর, মানে একটা হলুদ ছিল রোয়াগুলা। তো আমি আর কি পলিথিনটা উঠাইতে চাইছি, তো কাকা বলতেছে মা পলিথিন উঠায়ও না, এখানে গাড়ি যায় রাস্তা দিয়ে ধুলাবালি যাবে, কারণ এটা মাইসের হচ্ছে খাবারের জিনিস। তো এই ব্যাপারটা শুনে আমার আরও ভালো লাগতেছিল, কারণ সবাই কিন্তু এরকম করে না, কারণ রাস্তার ভিতরে খাবারের জিনিস বিক্রি করলে কলম খোলামেলায় বিক্রি করে সবসময়। তো আমি আর কাগজটা আর উল্টে আর দেখি নেই, কারণ দেখাই যাইতেছে অনেকটা পরিমাণ যে কাঁঠালের রোয়াগুলা খুব সুন্দর দেখা যাইতেছে। হ্যাঁ, আর বিচিগুলা ছোট ছোট 60 টাকা কেজি আর কি বিক্রি করতেছে। আর এখানে হচ্ছে আমি রিক্সার জন্য অপেক্ষা করতেছি আর দাঁড়িয়ে দাঁড়িয়ে আমসত্ত্ব খাইতেছি। আর আমসত্ত্বটা কিন্তু খুব মজা ছিল, তো অনেক বড় একটা আমসত্ত্ব নিয়েছিলাম, তো অনেকখানি আমি খেয়ে ফেলছি। আর এখন হচ্ছে আমরা রিক্সার জন্য অপেক্ষা করতেছি। এই তো বাড়িতে চলে আসলাম, আসার পরে এইখানে হচ্ছে আমি পেঁপে নিয়ে আসছি আর হচ্ছে লটকন নিয়ে আসছি। আর লটকনগুলো কিন্তু, তো যাই হোক, আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।